মক্কায় অবস্থানের চতুর্থতম দিনে আসলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। এই মসজিদটি মক্কার বিখ্যাত মসজিদগুলোর মধ্যে একটি এবং মসজিদুল হারাম থেকে এটি প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত আয়েশা মসজিদ। এটির দুটি মিনার এবং একটি গম্বুজ রয়েছে। আজকের এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। মসজিদের বাহিরে হকাররা বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুব কম দামে বিক্রি করে থাকেন। আমি এখন মসজিদের উত্তর পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। এটি হচ্ছে মসজিদের মূল ভবন। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে। তো এখন আমি মসজিদের ভিতর প্রবেশ করব। আমি এখন মসজিদের ভেতর অবস্থান করছি। মসজিদটি ভিতরে কারুকাজ এবং বিভিন্ন লাইট দ্বারা সুসজ্জিত। মক্কার ভেতরে যারা অবস্থান করেন এবং অনেকে মনে করেন যে তারা আরো ২-১টি উমরা আদায় বেশি করবেন, তাদেরকে মিকাতের বাইরে থেকে ইহরাম বেঁধে আসতে হয়। এজন্য মক্কার অধিবাসী ও হাজিরা সাধারণত এই মসজিদে গিয়ে ইহরাম বেঁধে উমরা আদায় করে থাকেন। এখন আমি ২ রাকাত সালাত আদায় করব এবং বের হয়ে যাব। রাকাত নামাজ শেষ করে বের হলাম। তো এখনো অনেক রোদ আছে, বাট আমরা চলে যাব এখন। তো চলেন যাই। বিকেল প্রায় শেষ, একটু পর মাগরিবের আজান হবে। হাঁটতে হাঁটতে মসজিদের চারপাশ ঘুরে দেখলাম কি সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। মসজিদের চারপাশ খেজুর গাছ এবং বড় বড় পাহাড় দ্বারা বেষ্টিত। এই মসজিদটি একটি আধুনিক স্থাপনা এবং ঐতিহাসিক ইসলামিক শিল্পকলার নিদর্শনও বটে। আমি এখন এদিক দিয়ে বের হয়ে যাব। চা কফি, চা আর কফি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে হাজিদেরকে কফি পরিবেশন করা হচ্ছে, তাই আমিও ১ কাপ কফি নিলাম, অ্যারাবিয়ান কফি। মক্কা থেকে যাতায়াত খুবই সহজ। এখানে বাস ভাড়া ২ রিয়াল এবং ট্যাক্সি ভাড়া মাত্র ৫ রিয়াল জনপ্রতি আসা যায়। নফল উমরা পালনকারী হাজি ছাড়াও বিভিন্ন দর্শনার্থী ও ঘুরতে আসা মানুষ যারা সবসময় এই মসজিদটি মুখরিত থাকে। তো এখন আমরা মসজিদুল হারামের দিকে রওনা হব। তো আমরা চলে আসলাম মসজিদুল হারাম এরিয়াতে। এখন আমরা বিদায় নিব। আল্লাহ হাফেজ।